ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে জুমা। দেখে নিচ্ছে এখনকার সংবাদ। সোমবার যথাযোগ্য মর্যাদায় সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও পালিত হয় 55তম শিক্ষক দিবস। এই উপলক্ষে কমলপুর মহকুমার মূল অনুষ্ঠানটি হয় কমলপুর নজরুল ভবনে। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিগণ। এদিন মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের প্রাক্তন 12 জন শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা দেওয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমাদের আজকে শিক্ষকদের এবং সব অংশের মানুষের কাছে একটি আনন্দের দিন। এই দিনে আমাদের দেশের জাতীয় স্তরে বিশিষ্ট শিক্ষকদের সম্বর্ধিত করা হয়। আমাদের রাজ্যেও আজকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা দেখেছেন আমাদের রাজ্যে 11টি স্কুলকে আজকে সম্বর্ধনা দেওয়া হবে। আগরতলা পৌর নিগমের অন্তর্গত ইন্দ্রনগর নতুন পল্লী এলাকায় অবস্থিত বাঁশের সেতুটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত। বহুবার নিগমের স্থানীয় শাসক দলীয় কাউন্সিলরকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এলাকায় একটি পাকা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হলেও বিগত বেশ কয়েক মাস আগে থেকে নির্মাণ কাজ স্তব্ধ হয়ে পড়ে, ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকার জনগণদের। নতুন ব্রিজ তৈরি করতেছে, কবে যে কাজ করতেছে ওরা? তারা তো কাজ কদ্দুর করে জায়গা তাড়াতাড়ি না হইলে আমরা তো চলাফেরা করতে পারি না, অসুবিধা। এমন বাসের হাক্কা ওই 2 দিন পরে পরে ভেঙে জায়গা। আজকের থেকে প্রায় 2 বছর আগে ব্রিজটা ভাঙছিল, মাঝখান দিয়া একটা বাচ্চা আসার সময় ভাঙ্গা পড়ে গেছিল। পড়ে যাওয়ার পর প্রায় 1.5 বছরের মাথার ব্রিজটা আমরা স্যাংশন করাইছি। আমরা কংগ্রেস কাউন্সিলর সহকারে, বর্তমান কাউন্সিলর ছিল, কাউন্সিলর সহকারে আমরা ডেপুটেশন দিছি, রাস্তা অবরোধ করছি। করার পরে আরও অনেক ইয়েতে মিললা ব্রিজটা স্যাংশন করা হয়েছে। করার পর 6 মাস আগে কাজ ধরার কথা ছিল, কাজটা ধরছে না। 6 মাস পরে কাজ ধরছে বর্ষার সময়। এরপরে মাটি কাটলো, মাটি ভেঙে পড়লো ওই বাড়ির। এরপর কিছুদিন আবার কাজ বন্ধ আসলো না, বৃষ্টি মিলে কাজ করতে। এখন কি করতেছেন? এখন তো এতটুকু তো তুললা দিয়া এরপর বৃষ্টি মিলে কাজ করা যেত না। এটার কোনো মতো মেরামত করে দেয়, মাঝখান দিয়ে আবার ভাঙছিল, এটার কোনো মতো মেরামত করে দিয়ে গেছে গা। সেদিনকে আরডি ইঞ্জিনিয়ারে ফোন করলাম, বললো যে কিছুদিনের মধ্যে ধরবো করে তো হয়েছে 1 মাস, কোনো সাড়া দেয় না। এটা সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার কৃষ্ণনগর স্থিত ম্যাগনেট ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় এক রক্তদান শিবির। শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র ইন কাউন্সিল পুলন ভট্টাচার্য সহ ক্লাব কর্তৃপক্ষ। এদিনে রক্তদান শিবিরে এলাকার জনগণ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে। আমাদের পরিবারের অভিভাবক যারা আছেন তাদের কাছে কিন্তু একটা বার্তা পৌঁছে দেবে। যদি সেন পরিবারের বৃষ্টির 18 বছর পদার্পণকে উপলক্ষ করে এই ধরনের অনুষ্ঠান বা উৎসবের আয়োজন হতে পারে, যার মধ্যে একটা স্বাতন্ত্র্য আছে, তাহলে আমরা পেছিয়ে থাকবো কেন? আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত 9ম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। বহুদিন পর দেখা হলো। সত্যি, এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ, লিভার টনিক। লিভ সেভ ডিএস।
লিভসেভ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভসেভ প্যাকের সঙ্গে একটি ওজোন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরেন। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রিও অলিম্পিকে সাফল্য অর্জনের পর রবিবার ত্রিপুরা কর্মকার লৌহ শিল্প শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয় রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকারকে। এদিন দীপার নিজ বাড়িতে আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত সহ ইউনিয়নের অন্যান্য সদস্যরা। ত্রিপুরা কর্মকার শিল্পী লৌহ শিল্পী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এখানে আগরতলা শহর এবং ডুকলি এলাকায় যারা বসবাস করেন, শহরতলির মানুষ যারা আছেন, তারা ভেবেছেন যে দীপা কর্মকার হচ্ছে আমাদেরই পরিবারের সন্তান। তাদের
কে সম্বর্ধিত করা আজকে ত্রিপুরা শুধু নয়, সারা ভারতবর্ষের গর্ব। পৃথিবীতে যে জায়গাটায় ভারতবর্ষের জিমনাস্টিক্সের আসরে কোনোদিন যেখানে যাওয়ার সুযোগ হয়নি ভারতবর্ষের কারো, সেখানে আমাদের এই ভারতবর্ষেরই সন্তান ত্রিপুরার মেয়ে সেই গৌরব অর্জন করতে পেরেছে। রবিবার ভ্যাটিকান সিটিতে মাদার টেরেসাকে সং স্বীকৃতিতে ভূষিত করার পর রাজধানী আগরতলার কুঞ্জবনস্থিত নির্মলা শিশু বিহারে আয়োজিত হয়ে এক প্রার্থনা সভা। এতে নির্মলা শিশু বিহারের শিশুদের সাথে সবাই মিলিত হয়। আমরা এখানে সবাই মিলিত হয়েছি, তার কারণ হলো আজকে যে মাদার টেরেসা সাদ্রী হয়েছে, তার জন্য আমরা সবাই এখানে মিলিত হয়েছি। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের রজত জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এরই অঙ্গস্বরূপ রবিবার রাজধানীর শিশু বিহার স্কুলে আয়োজিত হয় বসে প্রতিযোগিতা। 3টি বিভাগে আয়োজিত প্রতিযোগিতায় শিল্পীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রজত জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে আমাদের এই বসা আঁকা প্রতিযোগিতা, এই বসা আঁকা প্রতিযোগিতা আমরা 3টি বিভাগে করছি। ক, খ, গ, এই 3টি বিভাগে আমাদের প্রায় 200 পার্টিসিপেট হয়েছে। এখানে আমরা খুব ভালো সাড়া পেয়ে করছি। এই প্রথমবারের মতো এই ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব বসা আঁকা প্রতিযোগিতা করছে। নিয়ে নিচ্ছে আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছে বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের রেনিক ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। বাবা, এটাই হয় রোজ যদি লিপসে প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিপসে প্লাস রোজ খাওয়া হয়। বাবা, লিপসে প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিপসে প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপস্টিক প্যাকের সঙ্গে একটি ওজোম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানে, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে
সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। এসে গেছিস রাজু? শোন, 10 আগস্ট আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সংগঠনকে শক্তিশালী করে আগামী লড়াইকে তেজে করুন, বিবেককামী শক্তিকে পরাস্ত করুন, সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তুলুন, এই আহ্বান ধ্বনিত হল TYF এর KMR দ্বিতীয় অঞ্চল সম্মেলনে। রবিবার খোয়াই পদ্মবিল ব্লকের হলঘরে আয়োজিত সম্মেলনের সূচনা হয় সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে। আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেন্দ্র রিয়াং, খোয়াই বিভাগীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য দিলীপ দেববর্মা সহ অন্যান্য। চিনি উপজাতি যুব ফেডারেশন সংগঠন শক্তিশালী খাইনানি, সংগঠনত্রে মজবুত খাইনানি, কর্মীনি বিসিত্রে রাজনীতিক সচেতন চুংরিনানি বখা চিনি মূল লক্ষ্য। তো উনখা সারা রাজ্যে চিনি উপজাতিনি বিসিয় জাতি উপজাতি শান্তি সম্প্রীতি রক্ষা খাইনানি বচিন একটা দ্বিতীয় লক্ষ্য। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গিয়ে বাংলাদেশি বিজেপি বাহিনীর দ্বারা বাধাপ্রাপ্ত ভারতীয় শ্রমিক। ঘটনা রবিবার কৈলাসহর সীমান্ত লাঘুয়া গ্রাম শিলপাড়ায়। জানা যায়, শ্রমিকরা কাজে গেলে বাংলাদেশি সীমান্ত বাহিনী এসে তাদের হুমকি দেয় কাজ বন্ধ করার জন্য, অন্যথায় তাদের উপর গুলি চালানো হবে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় BSF। BSF যখন প্রতিরোধ করে, তখন সময় বাংলাদেশি সীমান্ত বাহিনীর তরফে আলোচনায় বসার জন্য প্রস্তাব দেয়। সকালবেলা থেকে তো এখানে কাজ করতেছে। কি কাজ করতেছে? ওই ফেন্সিং এর ঠেস লাগানোর কুটির কাজ চলছে। কতক্ষণ ধরে কোনো বিডিআর কোনো বাধা দিছে না, অক্ষণে বিডিআর বাধা দিছে কাজ বন্ধ লাগিয়ে। হ্যাঁ, মালিক দিছে যে মানে কন্ট্রাক্টর বাবু দিছে যে আপনার অফিসারের লোক আলাপ করেন, অফিসার অভিযোগ হয় বন্ধ করে ঠিক আছে। ওর মধ্যে ও বিডিআর একজনে বলে যে কাজ বন্ধ করো, আনাইলে বস্তির লোকের গুলি করে ফেলা দিব, গুলি করে মারি দিব। আচ্ছা, আমরা বললাম যে আমরা কি এখানে যা আসি, আমরা ইন্ডিয়ার মধ্যে থাকি, ইন্ডিয়ার মধ্যে কাজ করতে পারি না, তারা গুলি করে ফেলাই দিব। এটা কি অত বড় সাহস তারা খেয়ে দিল? কাম করতে দেয় না, বন্ধ করে দেয় কাজ। ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেডের উদ্যোগে এবং তেলিয়াপুরা প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সৌজন্যে কৃষ্ণবাড়ি এলাকায় আয়োজিত হয় এক প্রশিক্ষণ শিবির। তেলিয়াপুরা কৃষকদের নিয়ে আয়োজিত হয় একদিনের এই প্রশিক্ষণ শিবির। প্রশিক্ষণ শিবিরে কৃষকদের অত্যাধুনিক সার, বীজ ও যন্ত্রপাতির ব্যবহারের বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজিত শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলার সভাধিপতি শাইনি সরকার। জন্য আমরা ইফকোর থেকে কি করা যায় একটু সুযোগ দেওয়া বা ওনাদের কি সমস্যা রয়েছে, আর ইফকোর থেকে আমরা কিভাবে কি রকমের আমরা সাহায্য করতে পারি, সেই জন্য আমরা এখানে একটা প্রশিক্ষণের হিসাবেই একটা সভার আয়োজন করা হয়েছিল।
তো মূলত আমি যেটা বলতে চেয়েছি, ইফকো হয়েছে একটা চাষিদের দিয়ে বানানো একটা সমবায় সংস্থা, যেটাকে আমরা শর্টে ইফকো বলি, আর পুরো নামটা হয়েছে ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড। আর এই জন্যই ফার্মার্স এর নামটা ওখানে ঢুকিয়ে রাখা হয়েছে। এই সংস্থাটা মূলত মানে যেটা বানানো হয়েছিল সেটা চাষিদেরকে নিয়েই বানানো হয়েছিল, ওই জন্য ইংরেজিতে যেটা ফার্মার্স বলে চাষিকে, ওই জন্য ফার্মার্স ইয়েটা ঢুকানো হয়েছিল। আর ওই জন্য পুরো নামটা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড। আর যেহেতু একটা সমবায় সংস্থা, সেই জন্য আমরা ওই ইফকো বলে শর্ট ফর্ম করে একটা বানানো হয়েছিল। আর এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।